বর্তমানে ভাইরাল ড্রেস, লাভ ড্রেস। তো চলুন এটা আমি টুকরা কাপড় দিয়ে কাটবো। আমার ঘরে কাপড়টা ছিল অনেকদিন আগে, প্রায় ২ বছর হয়ে গেছে এটা কাপড়টা রয়েছে। তো বর্তমান যেহেতু এটা ভাইরাল হয়েছে তো এই ড্রেসটা দিয়ে বানাই। প্রথমে কাপড়টাকে ৪ পার্ট করে তারপরে আবার ভাঁজ দেবো। মোট হচ্ছে ৮ ভাঁজ হবে। এখানে ৮ পিস হবে। মানে প্রয়োজন হবে ৪ টা। যেহেতু ডবল হবে। আর হচ্ছে গিয়ে হার্ট শেপ আমি এটা কেটে নিয়েছি বডির মাপ অনুযায়ী। ৩ থেকে ৪ বছর বয়সের বাচ্চাদের জন্য আমি এখানে কাটিং করেছি ৫.৫ ইঞ্চি। আর সেলাইয়ের জন্য মার্জিনের জন্য ৩ সুতা বেশি নিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে মার্জিন অনুযায়ী কাটিং করে নেব। হার্ট শেপ বসিয়ে আমি কেটে নিয়েছি। এই গরমে ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয়। অবশ্যই ভিডিওটা ২ মিনিট সময় নিয়ে দেখবেন। আপনিও শিখতে পারবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনার ছোট বেবি থাকে বা আপনার প্রতিবেশীর বেবি থাকে তার জন্য বানিয়ে নিতে পারবেন। খুবই সুন্দর একটা বেবি ফ্রক। তো এখানে যে টুকরো কাপড় আমি মেপে নিয়েছি। এটার ঝুল হবে ২৬ ইঞ্চি। তো আমি সেই অনুযায়ী উপরে ৯ ইঞ্চি নিয়েছি। বডির জন্য ৯ ইঞ্চি নিয়েছি। ৯ ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে নিচে আমি নিয়ে নিয়েছি। আর এখানে ৪ ভাঁজ করে নিয়েছি। এক ভাঁজে আছে ১৩.৫ ইঞ্চি করে। মানে হচ্ছে গিয়ে এরপরে যে লাফটা কেটেছি এটা বসাবেন। উপরে ২ ইঞ্চি বাদ দিয়ে তারপর হচ্ছে গিয়ে মেপে নিবেন আপনার ঝুল ঠিক আছে কিনা। এরপরে আমি যেভাবে বসিয়েছি এভাবে বসিয়ে আপনারা এই তেরছা করে কাটিং করে নেবেন। এইভাবে তারপর হচ্ছে কুচি হবে। এরপর হাতার মহড়ার জন্য ভিতরের সাইডে ২ ইঞ্চি নেব। আর নিচের দিকে আমি ডিপ নিয়েছি ৩ ইঞ্চি। এরপরে এখানে শেপ করে দিয়েছি। যেহেতু আমি ছোট বাচ্চাদের জন্য করছি এজন্য এখানে ৩ ইঞ্চি নিয়েছি। এরপর কাটিং করে নিলাম। হাতার জন্য এখানে ৪ ভাঁজ আছে। আমি এক ভাঁজে ১১ ইঞ্চি মানে ২২ ইঞ্চি আছে। এরপরে কামিজের যে মহড়া কেটেছি সেটাকে এভাবে বসিয়ে তারপর হচ্ছে দাগ দিয়ে কেটে নিবেন। খুবই সহজ হাতাটাও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এরপরে আমি হাতাটা কেটে নিয়েছি। হাতাটার লং নিয়েছি ৪ ইঞ্চি। ভাঁজ দিয়ে আবার চলে যাবে। এখানে রাবারের ভাঁজ, আবার মহড়াতে ভাঁজ হবে। কিভাবে সেট করবেন আমি এখানে এমনি দেখিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে গিয়ে টার্সেলের জন্য এখানে ৪ ইঞ্চি ৪ ইঞ্চি করে আমি দাগিয়ে কেটে নিচ্ছি। এটা হচ্ছে লাফ কাটার পরে যে অংশটা ছিল সেটা দিয়ে আমি টার্সেলের জন্য কেটে নিচ্ছি। এখানে ৪ টুকরো আছে ৪ টা টার্সেলের জন্য। তো আমার কাটিং করা হয়ে গেছে। এখন সেলাইতে চলে আসছি। তো প্রথমে লাভের এখানে আমি দাগিয়ে নিয়েছি। ২.৫ ইঞ্চি বরাবর কিন্তু দাগ দিয়েছি। তারপর একটার পর আরেকটা বসিয়ে নিয়েছি। এরপরে পুরোটা সেলাই করে নেব। একটু ফাঁকা রেখে সেলাই করতে হবে যেহেতু আমরা এটা যখন সদর করতে পারি। তো এরপরে সেলাই করে চারি সাইডে ছোট, ছোট করে কাট করে নেব। যাতে উল্টাতে সুবিধা হয়। এরপরে সদর করে এটাকে আয়রন করে নেবেন তাহলে খুব সুন্দরভাবে সেট হবে। হয়ে গেছে একটা, আমি আরেকটা অফ ক্যামেরায় করে নিয়েছি। আমার দুটো তৈরি হয়ে গেছে। হাতা সেলাই করব তো হাতার জন্য রাবার নিয়েছি হচ্ছে আমি ৭ ইঞ্চি। আপনারা যদি বেবি চিকন হয় তাহলে ৬ ইঞ্চি নিতে পারেন। এরপর রাবারের ২ মুখটা জয়েন্ট করে এখানে টান দিয়ে সেলাই করবেন। আস্তে, আস্তে রাবারটাকে টানবেন আর সেলাই করবেন। দেখেন আমার হাতাটা তৈরি হয়ে গেছে। রাবারটা সেট করেছি। খুব সুন্দর লাগতেছে না? এরপরে হচ্ছে কুচি করব। কুচির জন্য কিন্তু আমি বড় করে নিয়েছি সেলাইটা। এরপর হচ্ছে কুচি দিয়ে নিয়েছি। দেখেন কুচি অটোমেটিক হয়ে গেছে। তারপর হচ্ছে গিয়ে হাতার মহড়া আর ওই যে কামিজ কাটিং করেছি সেটার মহড়া এভাবে সেলাই করব। প্রথমে হাতায় সেলাই করব। তারপর অপর সাইডেও সেম ভাবে করে সেলাই করব। এটা তো আপনারা বুঝেন তারপরও আমি অল্প, অল্প দেখিয়ে দিয়েছি। এরপর এখান থেকে ৩.৫ ইঞ্চিতে মার্ক করেছি। তারপর হচ্ছে গিয়ে পয়েন্ট করে নিয়েছি। এরপরে লাভ শেপটা বসিয়ে এই ৩.৫ ইঞ্চি যেখানে পয়েন্ট করেছি এখান থেকে সেলাই করা শুরু করবেন। আস্তে, আস্তে সেলাই করবেন। সেলাই যেন আবার আঁকা-বাঁকা না হয়ে যায় বা সেলাইয়ের নিচের অংশ বাইরের সাইডে চলে না আসে। তো কাপড়টা অনেকদিন ধরে জমা ছিল। ভাবছি কি করব? ফেলে দিব না কি করব? তো দেখেন ৩ থেকে ৪ বছরের বাচ্চার একটা মানে ফ্রক তৈরি হয়ে যাচ্ছে কারণ কাপড়টা একটু বেশি ছিল এটায়। এরপর হবে ৪ সাইডে সেলাই করে দিবেন, চাপ সেলাই দিয়ে দিবেন। তাহলে হচ্ছে কি সুন্দরভাবে লাভটা সেট হবে। তো সেলাই করা হয়ে গেছে। অপর সাইডটাও সেলাই করে নিবেন। আমি ২ সাইডটাই সেলাই করে নিয়েছি। এরপরে টার্সেলগুলো আমি সেলাই করেছি অফ ক্যামেরায়। এবার সদর করে নিচ্ছি। টার্সেল আপনারা অনেকেই সেলাই করতে পারেন। না পারলে অবশ্যই কমেন্ট করবেন। আমি পরবর্তীতে আপনাদের জন্য টার্সেলের ভিডিও বানিয়ে দিব। খুব সুন্দর আমার ড্রেসটা তৈরি হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন।